সিলেটে কক্সবাজারের এবং কুয়াকাটার ফিশ বারবিকিউ, বিরিয়ানি, তারপর কাবাব সহ আপনারা যারা কাবাব খেতে ভালোবাসেন, বিশেষ করে ইউরোপিয়ান স্টাইল, ইন্ডিয়ান স্টাইলের যে বিভিন্ন কাবাব রয়েছে, হায়দ্রাবাদের বিরিয়ানি রয়েছে, এসব খাবারের সমাহার নিয়ে সিলেটের নতুন যাত্রা শুরু করেছে আব্দুল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাব। নয়াসড়ক পয়েন্ট সিলেট। নয়াসড়ক পয়েন্ট থেকে মাদানী চত্বর থেকে জেল রোড যাবার পথে ঠিক চার্চের পুরো স্থানের পূর্বেই কিন্তু এই জায়গাটুকু, এবং সাথে যে হলমার্ক রয়েছে সেই স্টেশনারি দোকানের সাথেই আপনারা আসলে পাবেন। বিশেষ করে রসনা বিলাস, খাবার বিলাসের জন্য যারা খেতে বেশি ভালোবাসেন ভালো ভালো খাবারগুলো, এই যে দেখেন এখানে একটা ফিশ ছিল, ফিশটা আসলে এই মুহূর্তে কাস্টমাররা খাচ্ছেন। এখানে বিভিন্ন কাবাব যেগুলো আসলে শিক দিয়ে টাঙানো রয়েছে, আসলে তারপর ধুলোবালি যাতে না প্রবেশ করতে পারে সেজন্য কিন্তু গ্লাস লাগানো হয়েছে। বলা যায় অন্যরকম এক আইটেম, অন্যরকম এক খাবার। তারপরে যে ফিশ একটি টাঙানো হচ্ছে, যে ফিশটা আসলে সেই বারবিকিউ করা হয়েছে, এবং যারা বারবিকিউ খেতে অত্যন্ত ভালোবাসেন, পছন্দ করেন, তাদের জন্য প্রতিটা বারবিকিউ করে কিন্তু এখানে টাঙিয়ে রাখা হয়েছে। এবং আপনারা আসবেন কক্সবাজার, কুয়াকাটার সেই স্বাদ, বিশেষ করে সিলেটে অনেক পর্যটকরা ঘুরতে আসেন, আপনারাও আসতে পারবেন। আমি আবারও দেখিয়ে রাখছি সিলেটের অন্যতম প্রাণকেন্দ্র নয়াসড়ক। এই যে মাদানী চত্বর রয়েছে, আল্লাহ চত্বর যেটাকে অনেকে বলে থাকেন, এবং নয়াসড়ক জামে মসজিদ থেকে বাম দিকে এই রাস্তা সোজা জেল রোড যাবার পথেই নয়াসড়ক পয়েন্টে আব্দুল্লাহ বিরিয়ানি ও কাবাব এবং হায়দ্রাবাদের বিরিয়ানিও আপনারা এখানে পাবেন। আমরা দেখতে পাচ্ছি শাওন ভাই রয়েছেন, এবং এখানে আমরা দুজনের সরাসরি লাইভ রিভিউ নেব। আমরা শুনবো ওনাদের কাছ থেকে আজকের এই যে ফিশ বারবিকিউ খাবারটা। বলা যায় সিলেট শহরে বিভিন্ন জায়গায় বারবিকিউ রয়েছে, কিন্তু তাদের মধ্যে থেকে এই জায়গায় আব্দুল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাব হাউসে আপনারা ভিন্ন ধরনের স্বাদ পাবেন। সেই সাথে কক্সবাজার, কুয়াকাটা গিয়ে আপনারা যে ফিশ বারবিকিউগুলো খেতে পারেন, সেগুলো কিন্তু সিলেটেই পাচ্ছেন নয়াসড়কে। কে কোথা থেকে দেখেন, এবং বিশেষ করে বিকেলের সময়টা বা সন্ধ্যার সময়টা আপনারা একটু ভালো খাবার খেয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদেরকে নিয়ে সময়টুকু যারা কাটাতে চান, তাদের জন্য কিন্তু আব্দুল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাব হাউস অন্যতম ভূমিকা পালন করতে পারে। আমরা চলে যাব, আমরা ওনাদের বক্তব্যগুলো রিভিউটা শুনবো। অনেকে আমাদের সাথে রয়েছেন এবং সিলেটে বিভিন্ন খাবারের দোকান রয়েছে, তাদের মধ্যে থেকে আমি আশা রাখি আব্দুল্লাহ বিরিয়ানি হাউস যেই পদক্ষেপ নিয়েছে, বিভিন্ন কাবাব, তারপর ফিশ বারবিকিউ, তারপর হায়দ্রাবাদের বিরিয়ানি সহ তাদের উদ্যোগগুলো এক ভিন্ন রকম। এবং ওনাদের যে বাবুর্চি রয়েছে, ওনাদের শেফ ইন্ডিয়াতে কাজ করেছেন, তারপর ফ্রান্স, ইউরোপের বিভিন্ন দেশে কাজ করেছেন, প্রায় 25 বছর যাবত কিন্তু তিনি কাজ করছেন। বলা যায় এরকম একটি অভিজ্ঞতা সম্পন্ন শেফ যখন থাকে, তখন কিন্তু খাবারের আইটেমগুলোর স্বাদও হয়ে যায় ভিন্ন রকম। বারবিকিউ যারা খেতে ভালোবাসেন অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। তারপর আরো কাবাব, তো বিভিন্ন কাবাব রয়েছে এখানে, এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে পারেন। আমরা সরাসরি ওনাদের খেতে ওনাদের কাছ থেকে আমরা রিভিউগুলো শুনবো। টাচ অফ সিলেট থেকে আমি জালাল রয়েছি আপনাদের সাথে, ওদের সাথে থাকুন। বলা যায় সিলেটের প্রাণকেন্দ্র নয়াসড়কে অবস্থিত আব্দুল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাব হাউস, এবং এই হাউসে আছে অনেকগুলো ডিশ রেডি আছে, প্রস্তুত মশলা দিয়ে প্রস্তুত করে রাখা হয়েছে। আপনারা আসলে কিন্তু অর্ডার দিয়ে ফিশ বারবিকিউগুলো খেতে পারেন। আমরা চলে যাচ্ছি আপনাদের কাছে। আপু, আপনাদেরকে স্বাগতম জানাই। ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো নেই? হ্যাঁ, আমি ভালো আছি। আপনার আজকে যে অন্য খাইরা কিলা খান লাগে আপনার কাছে? সেটা কইতাম ভাই, আমি আমার বাড়ি হইছে সুনামগঞ্জ, আর মাছের হাওড় তো মানে মাছের এলাকা তো বুঝলাই, তো মাছ সবসময় অনেক বেশি টানে। আর নর্মালি ভাই এখন যেটা খাইলাম আমরা, এটা হচ্ছে ফিশ বারবিকিউ। আমি ভাই নর্মালি মানে বিরিয়ানি খাইছি আর যাই খাইছি, আমি সবসময় বারবিকিউ বিরিয়ানি বা বারবিকিউ এরকমটা অনেক বেশি পছন্দ করি। আজকে এটা খাইলাম, এটাতে সিরিয়াসলি এটা যে অত ভালো লাগতেছে। ও
তারও জিজ্ঞেস করেন, কারণ এই নিজেও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি স্পেশালি আমার বারবিকিউ খাসা হতা হইতে আমার বারবিকিউ ফ্লেভারটাও তো পছন্দ নয়, বাট এটা খাইয়া মনোর যে না কিছু একটা মনে হয় খাইছি। আর আমি তো রিসেন্ট তো তোরা কইলাম যে আমি কক্সবাজার যাইতাম, আমার তো ক্রেভিং হইরো সি ফুড খাওয়ার। এটা ওই এর আগের বার একবার গিয়ে খাওয়া হয়েছিল না, আর এর এখন মানে এটা খাইতে খাইতে আমার বিভিন্ন ব্লগ দেখে এত ইচ্ছা করে যে আমি ইও খাইতাম, ওই যে ফিশ যে থাকে বারবিকিউ টারবিকিউ। আর আজকে এই কেন দেখেও তো আমি ভাবছি না ভাই এটা আমার ডেফিনেটলি ট্রাই করা লাগবে। আর এটা মানে জাস্ট আমার সেই লাগে। এই কোয়াকাটা এটা থেকে কোনো রকম ভাবে এটা নিয়ে না কোয়াকাটার লাগতেছে অনেক ভালো সিলেটে তো লাগে। বিভিন্ন খাবারের শখ রয়েছে, সবগুলোর মধ্যে এটার ডিফারেন্টটা কি আপনারা পেয়েছেন? আমি ফিশ বারবিকিউটা না কোনো জায়গায় খাইছি না, মানে আমি খাইছি না, জানি না পাওয়া যায় এটা কিনা, কিন্তু আমি খাইছি না। আজকে এখানে আইছি, আর আরো বেশি ভালো লাগে যে লুচিটা এত সুন্দর ফোলানো টোলানো আছিল, এর সাথে যখন ফিশ বারবিকিউটা খাইতেছি এটা সিরিয়াসলি অনেক সেরা। এটা লুচিটা আসলেই মানে ফুলকো, মানে একটা মানে বাড়ির মতো একটা ফিল পাইলাম, অনেক মজা লাগে। তো আজকের সময়টা আপনাদের মোটামুটি ভালোই কেটেছে। আর এমনিতে ভাইয়া আমি খাইতেছি আর তারা কইলাম যে আমার ফ্রেন্ডের রং কইতেইব যে ওনাই খাই ভালো লাগে। ওকে, আপনার বন্ধু বান্ধব যারা আছে, ক্লাসমেট যারা আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন এখানে আসার জন্য? আমরা তো ভাই এখন এইটাই, মানে সপ্তাহে একদিন ছুটি পাইলে শুক্রবার এরকম হইলে মানে সবাই একটু বারো ও আজকে শুক্রবার সেম দেখুন আমি আর তাই আইছি, মানে এত মেডিকেলে লাগি বের হইতে পারে না, আমারও সারাদিন ক্লাস থাকে, ও আজকে বের হইছি বিকেল বেলা। তো সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগছে। গিয়া তো অবশ্যই মেসেজ দা তো হইমই যে আব্দুল্লাহ বিরিয়ানি নয়াশরো কাইতায় অবশ্যই আমরা নেক্সট উইকও আমরা সব মিলিয়ে আইমু, আমরা সাকিব ভাই তারে আনতাম পারি, তো আমরা সব মিলিয়ে আই। বাসার যে বিভিন্ন প্রোগ্রাম জন্মদিন এটা বেশি ভালো লাগবে, বা নরমালি খাইবার সময় ওদিনও আমি সন্ধ্যার সময় করেন যে কি দেখাইতাম সিরিয়াসলি ভাই এটা এখন বেশি ইয়ে করবো, অনেক সেরা লাগছে। আপনিও টেস্ট করে দিতে পারেন। আচ্ছা, অবশ্যই আমি টেস্ট করব। আব্দুল্লাহ বিরিয়ানি এন্ড কাবাব হাউসের তাদের ব্যবসা সফলতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো পরামর্শ আছে কিনা তাদের জন্য? না, যেরকম খাবারগুলো আছে সত্যি সত্যি ভাই অনেক বেশি ভালো লাগছে, ওরকমই যদি থাকে অবশ্যই ভালো আছে। আমরা বন্ধু বান্ধবরা ওনাদের দামগুলো কম, অন্য জায়গায় যেটা 200 টাকা এখানে 160 টাকা, এইটা তো অবশ্যই এই যে কম দামে বিক্রি করতে চাইছেন ওনারা। আর আমার অনেক বেশি ভালো লাগতেছে, মানে এটার পরিবেশটা সুন্দর ও আর কি, তবে সত্যি ভাই বেশি ভালো লাগছে। আজকে কি কি খেলেন? আমরা দুইটা খাইছি না, এটা সেকেন্ড। এর আমরা আগে ফার্স্ট খাইছি মালাই কাবাব, এটা সেরা। এইটা মালাই কাবাবটা নিয়ে একটু বলেন তো। মালাই কাবাবটা আমি খাইলাম, নরমালি তো কাবাবটাও খাইছি, এর নিজেও বানায় খাওয়াইছে, কিন্তু মালাই কাবাবটা আজকেই ফার্স্ট খাইছি। এর মধ্যে মায়া দিছিল কল মালাই আইসক্রিম কথা বাড়িতে আসছিল ছোটবেলা আমরা খাইতাম মালাই আইসক্রিম। আরেকটা জিনিস হইছে এই যে সালাডটা দেওয়া হইছে এটাতে মনে হয় টক দই আছে, সরিষা দেয়া আছে, তো তাই সরিষাটা বালা পাই না, আমিও বালা পাই না, দইও খাই না, দই খায় না, কিন্তু তাই বুঝছে না যে এটার মধ্যে দই আছে। তো এটা আমি না খোয়ার পরে তাই এটা বুঝছে, তাই তো সরিষার জেংটা পাইলাম না, এটা কিন্তু টক দইটা ব্যালেন্স করা হইছে, এই জিনিসটা খুবই ভালো লাগছে, সত্যি ভাই ভালো লাগছে, মানে অন্যরকম একটা টেস্ট বুঝা গেছে। আমি ভাই লুচি কত খাইছি। আজকে ফিশের টেস্টটা কেমন? ফিশের টেস্ট তো পাচ্ছেন, বারবিকিউ ফিশ। কি তবে ভাই সিরিয়াসলি আগে যেটা কইছি যে আমার বাড়ি তো মানে হাওড় অঞ্চল, মানে মাছ খাইতে মানে মাছ অনেক বেশি, কিন্তু আজকে একটা ডিফারেন্ট এইটাই মানে মশলাটা এজ ইউজুয়াল যেটা খাই আমরা এটা থেকে ডিফারেন্ট। আর মাঝে মধ্যে সব সময় তো আর একঘেয়েমি খাওয়া যায় না, তো মাঝে মধ্যে যদি একটু বারবিকিউ হয়, আমরা তো ঘরে অতটা বানাইতাম পারি না, কিন্তু মাঝে মধ্যে মনে হলো যে না ডিফারেন্ট কিছু খাই আমরা আইতাম পারি। আব্দুল্লাহ বিরিয়ানি আমরা চিকেন মানে বারবিকিউ খাই, কিন্তু ফিশ বারবিকিউ এটা সত্যি আমার অনেক বেশি প্রিয় লাগছে। আমার মনে হয় যে এমনি তো মাংসের থেকে আমার মাছের প্রতি টানটা বেশি, এটা অনেক বেশি কাজ করবে। এটা বাইরে এরকম বারবিকিউ তারপর কাবাব খেতে ভালোবাসেন, সেসব খাবার বিলাসী মানুষদের জন্য আপনাদের বক্তব্য কি থাকবে এখানে এসে খাবারটা খেতে? হ্যাঁ এটা তো অবশ্যই, মানে আমি তো আমার সার্কেল তো কইমই এত নিজেই আছে তার সার্কেল, মানে আমরা খাওয়া দাওয়ার প্রতি আমরা অন্য লেভেলের একটা টান আছে। সত্যি যে আমি আর খাইতেছি আর আমার যে ভাই আছে আরো 2-3টা, মানে আমরা সবাই মিলে একসাথে খাইতে যাই আর কি। কিরকম লাগছে আমার? আমি তো খাইরাম হলে আমার মানে মানুষ আমার খানি দেখে বুঝবা যে আমার খাওয়ার কিছু না, আমার খানি দেখে বাতো খাইছে আমার আগে, কিন্তু মানে ভাত খাওয়ার পরে কইছি যে চলো আমরা বেরোইমু খাইবো, কিন্তু আজকে
এখন না বেরোইবো নরমালি অন্যদিন যেরকম আমি প্ল্যান করে আসলাম আমি হাইয়েস্ট একটা সিম্পল কিছু একটা স্ন্যাক্স খাইমু, কিন্তু আইয়া এখানে অত মজা লাগছে আমি অলরেডি খাই লিছি 2-3টা লুচি, মানে এটা ভাবা যায় আমি আর 2-3টা লুচি খাই তোমার 3 নম্বরটা শেষ, এখন 4 নম্বর লুচি। আর আমি তো এমনিতেই খাওয়ার মানুষ ভাই, খাইতে অনেক বেশি ভালো লাগে। তো আমি ভাত খেয়ে এসেছি, এরপরে তোমার ধুম খাইতাম, সত্যি সত্যি ভালো লাগছে অনেক বেশি। যাক, আপনাদের রিভিউটা হচ্ছে সবচেয়ে যেরকম খাবার ভেবেছিলেন তার চেয়ে আরো ভালো। আর কোনো বক্তব্য আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে যারা আমাদের লাইভ টিভি দেখছেন, লাইভ রিভিউ? ভাই সত্যি মানে অনেক বেশি ভালো লাগছে, যার মানে আমার মানে এখন পুরো মনোযোগ দিয়ে আমার খানের মধ্যে। আর যারা আছেন ওদিকে যারা দেখলা প্লিজ আইবা আপনারা। আমি কই এটা সুন্দর একটা জায়গার মধ্যে, গির্জা আর মসজিদের ঠিক মাঝখানে আছে, পয়েন্টই নয় সব আব্দুল্লাহ বিরিয়ানি এন্ড কাবাব। হ্যাঁ এটা তো অবশ্যই, প্লিজ আইবা। আর আমি খাইতেছি আমি আর কইরাম শেফ আঙ্কেলের কথা, যে তান আত আসলে কি জিনিস, সত্যি ইন্ডিয়ার কাজ করছেন, ফ্রান্সেও কাজ করছেন। অনেক বেশি ভালো লাগছে ভাই। ধন্যবাদ, আপনার খাওয়া শুভকামনা রইল আপনার লাগি। থ্যাংক ইউ ভাই, আপনারা ভালো থাকবা। আর আবার সবাই যেন অবশ্যই আইন আব্দুল্লাহ বিরিয়ানি এন্ড কাবাবও আয়া দেখবা, খাইলে পরে বুঝবা। তো আমার কথা আমরা বিশ্বাস নাও করতে পারেন, বিশ্বাস করি না, বেশি ভালো হবে যদি খাইয়া বিশ্বাস করো, খাইয়া বিশ্বাস করবা। ধন্যবাদ। হ্যাঁ খাই দিলাম। যারা ছিলেন আমাদের সাথে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আব্দুল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাব হাউস সিলেটের প্রাণকেন্দ্র নয়াসড়কে অবস্থিত। এখানে আসলে আপনারা হায়দ্রাবাদের খাবার, ফিশ বারবিকিউ, তারপর চিকেন কাবাব সহ এই খাবারগুলো, বিভিন্ন আইটেমের খাবারগুলো যারা খেতে ভালোবাসেন, এবং আমরা ম্যানেজারের সাথে কথা বলবো আব্দুল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাবের পরিচালকের সাথে, এখানে আসলে আপনারা কি কি খাবার পাবেন। আর হচ্ছে গিয়ে ছুটির দিনে কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং ভিন্ন ধরনের স্বাদ, ভিন্ন ধরনের আইটেম। একেবারে নয়া সড়ক জামে মসজিদ থেকেই এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে জেলুর যাবার পথেই আপনারা প্রথমেই কিন্তু এই শপটি পাবেন, এবং এই খাবারের দোকানটি আব্দুল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাব হাউসের অনেক অনেক সফলতা কামনা করছে, এবং সিলেটের মানুষের জন্য ওনারা বিভিন্ন ধরনের খাবারের আইটেম নিয়ে এসেছেন। আমরা কথা বলবো এই মুহূর্তে যাকে আমরা লাইভে আমন্ত্রণ জানাচ্ছি, বিশিষ্ট প্রতিশিল্পী, এবং বলা যায় সারা দেশ জুড়ে ওনার নাম সুনাম রয়েছে। বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন সময় পুঁথি নিয়ে ওনার সাক্ষাৎকার আমরা দেখেছি, এবং সিলেটের শিল্প সাহিত্য অঙ্গনে ওনার বিভিন্ন পদচারণা রয়েছে। তার মধ্য থেকে সিলেটে এই মুহূর্তে তিনি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন আব্দুল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাব। আমরা শুনবো ওনার অনুভূতিগুলো এবং ওনার প্ল্যানিং পরিকল্পনা কি কি খাবার নিয়ে এসেছেন আপনাদের জন্য। ধন্যবাদ টাস অফ সিলেটের সকল বন্ধুদেরকে যারা এই ভিডিও দেখছেন, তাদের কাছে আমি এটি বলতে চাই, আসলে আমরা সেবাটা বিভিন্নভাবে করতে পারি। আমি মনে করি এই যে খাবারের যে হোটেলটা, এখানে এইটার মধ্য দিয়েও আমরা এক ধরনের সেবা দিতে পারি। কেউ ব্যবসা করে ভালো কিছু করেন, কেউ ব্যবসা করে অনেক কিছুই করেন। তা আমরা ভালো কিছু করতে চাই, আমরা অর্থের থেকে সুনামটা বেশি বয়ে আনতে চাই। আর যেই জন্য আমার খাবারে সব সময়কার জন্য পিওর তেল, পিওর ঘি, তারপরে সিলেটের, আমার বাড়ি রাজবাড়িতে, আমি এখন সিলেটে থাকছি। কারণ কি, সিলেটের মানুষের প্রেমে পড়ে আছি, সিলেটের মানুষকে আমার ভালো লাগে। আর এই প্রেমের মানুষদের, ভালো লাগা মানুষদেরকে ভালো কিছু খাওয়াতে চাই। এখানে কিমা কাবাব, ফিশ কিমা চপটা থাকবে, মালাই কাবাব থাকবে, হারিয়ালি কাবাব থাকবে, আর বারবিকিউ যে বিষয়গুলো, মোট কথা আমরা সমস্ত রকমের এখানে আপনি লেমনটাও পাবেন, জুস আইটেমগুলো পাবেন। আমরা ঢাকার যে বিখ্যাত হালিমগুলো রয়েছে, সেই হালিমটাও কিন্তু আমরা আমাদের এখানে রাখবো। শুধু তো মুখের কথায় কথায় কিন্তু চিরা ভেজে না, একবার আসুন, শুধু একবার
আপনি একবার আসলে আসতে হবে আপনাকে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। একবার আসুন, একবার এসে শুধু ট্রাই করে দেখুন, খেয়ে দেখুন। আমরা দিচ্ছি অর্গানিক খানি। আর এই বডিকে খুব ভালো কিছু যদি আপনি খাওয়াটা না দিতে পারেন, দেখুন দম বন্ধ হয়ে গেলে সব শেষ। আপনি এই পৃথিবীতে যা খেলেন আর যা ঘুরলেন, এটা আমার দর্শন, জীবন দর্শন বলছি, আপনি যা খেলেন আর যা দেখলেন এটি হচ্ছে আপনার, বাকি সব মিথ্যা। অতএব খাওয়ার জন্য যারা খাওয়া পছন্দ করেন, খাওয়া ভালোবাসেন, তারা চলে আসেন সিলেটের নয়া সড়কে আব্দুল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাব আমাদের এখানে। মায়েদের মেয়েদের জন্য স্পেশালি চুই ঝাল থাকছে। চুই ঝালের কথা মনে পড়তেই কিন্তু মনে পড়ে যায় এবং জিভে জল টলমল করে। আমার এখানে খানিগুলো কিন্তু অনেক মজার। ভেতরে দুজন মা খাচ্ছেন, তাদের কথা আপনারা এতক্ষণ শুনেছেন। আমি চাইছি কুয়াকাটা এবং কক্সেস বাজারের যে ফ্লেভারটা, বিশেষ করে সি ফুডগুলো, এই সামুদ্রিক মাছগুলো নিয়ে আমি বেশি এগিয়ে যেতে চাচ্ছি। আর এই জন্য আপনাদেরকে এখানে আসতে হবে। আপনাদের ভালোবাসায় আমরা ঋদ্ধ থাকতে চাই, আপনাদেরকে সেবা দিতে চাই। একবারের জন্য হলেও আসুন আমাদের সিলেটের নয়া সড়কে আব্দুল্লাহ বিরিয়ানিতে। দেখুন আমার বাড়ি রাজবাড়ি, তো এই রাজবাড়িকে ছেড়ে কেন সিলেটে আসি? নিশ্চয়ই আপনাদের প্রেমে পড়ে আছি। তো দু লাইন গানও হয়ে যেতে পারে। জালাল জয় ভাই কি বলেন? সিলেটের সবাই মানুষ প্রেমের মহাজন গো, সিলেটের সবাই মানুষ প্রেমের মহাজন। আপনারা ভাবতে পারেন, বলতে পারেন টুপি মাথায় দিয়ে গান করছি। না, এটা প্রশংসা করছি। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা প্রশংসা পছন্দ করেন। সিলেটের মানুষের প্রশংসা করছি। এখানকার মানুষকে আমার কাছে মনে হয় প্রেমের মানুষ। এই জন্য 64 জেলা ঘুরে এখন এই সিলেটেই বসবাস করছি। আর বাঁচার জন্য শিল্পীদের পেটেও তো খেতে চায়, আর ওই খাওয়া তৈরি করার জন্য আপনাদের পেটেও কিছু ভালো খাওয়া দিতে চাই, যেন আপনারা পুঁথি শুনে, কবিতা শুনে, আবৃত্তি শুনে, গান শুনেও মুগ্ধ হন, আর খাওয়া খেয়েও যেন ঋদ্ধ হন। আপনাদের স্বাস্থ্য ভালো থাকে। আপনাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে, পুঁথিটা শোনাবো কাকে, গানটা শোনাবো কাকে? এই জন্য নয়া সড়কে খাবারের দোকান দিয়েছি। আমার শিল্পী বন্ধু যারা আছেন তারা চলে আসবেন, আপনাদের জন্য অনেক অনেক ছাড় রয়েছে। আর আমাদের এখানে যে বিশেষত্ব, আমি আজ এই 3 মাস ধরে এখানে এটিতে যুক্ত হয়েছি, দেখছি যে বিশেষ করে দেশের বাহিরের যে ছেলেমেয়েরা, তারা কিন্তু এখানে খেতে চলে আসছে। তো আমার দেশে যারা তরুণ তরুণীরা রয়েছেন, যারা খাওয়া পছন্দ করেন, তাদেরকে আমি বিনয়ের সঙ্গে বলবো, আমাদের রুচিসম্মত খাবার এখানে তৈরি হচ্ছে। আপনারা ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কাবাব রয়েছে, মালাই কাবাব, হারিয়ালি কাবাব। এগুলো কিন্তু আপনারা একবারের জন্য আসতে পারেন। তো আমাদের বলার কথা হচ্ছে, আমরা একবার চাই যে আপনি এখানে একবার আসুন, বাকিটা আপনি নিজে আপনাদের বন্ধুদেরকে নিয়ে আসবেন। এই বিশ্বাস আমার হৃদয়ে শতভাগ। কেননা আমার যিনি শেফ রয়েছেন, আমি নিজেও খেতে পছন্দ করি। বাংলাদেশের 64 জেলাতে আমি ভালো ভালো জায়গায়, আমি যখন অনুষ্ঠান করতে যাই, দুটো জিনিস করি। প্রথম হচ্ছে খাই, তারপরে হচ্ছে দেখি। তো আমি আমার এই শেফকে খুব বেছে কুছে নিয়েছি। উনি দিল্লিতে দীর্ঘদিন কাজ করেছেন, ভারতবর্ষে কাজ শিখেছেন, আর এখন উনি দীর্ঘদিন কিন্তু ফ্রান্সেও থেকে এসেছেন। এই মুহূর্তে রয়েছেন আমার এই সিলেটে। হযরত শাহজালাল শাহপরাণ শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পুণ্যভূমি, এই সিলেটে রয়েছি। সবাই আসুন, সবাই ভালো থাকেন, আনন্দে থাকেন। এবারের জন্য আমি বিদায় নিচ্ছি, মাইক্রোফোন তুলে দিচ্ছি সাংবাদিক আপনাদের সবার প্রিয় পছন্দের টাচ অফ সিলেটের কর্ণধার জালাল জয় ভাইয়ের হাতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী যারা আছেন আমাদের সাথে, আমরা সরাসরি যুক্ত ছিলাম আব্দুল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাব হাউসে, যেটি অবস্থান রয়েছে সিলেটের নয়া সড়ক পয়েন্টে। এবং খাবার বিলাসী যারা আছেন, যারা ভালো খাবার খেতে চান, এবং এখানের দামগুলো অত্যন্ত সাশ্রয়ী মূল্যেই আপনারা পাচ্ছেন। বিভিন্ন কাবাব, তারপর হায়দ্রাবাদি বিরিয়ানিও রয়েছে, এবং তারা জন্মদিন, বিবাহ সহ বিভিন্ন অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকেন। বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনারা অর্ডার করতে পারেন। আপনাদের শুভকামনা জানিয়ে এবং আব্দুল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাব হাউসের শুভকামনা জানিয়ে
এই মুহূর্তে লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি, সাথে ছিলাম জালাল জয়। আপনাদের শুভকামনা জানাচ্ছি। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার প্রসারে অবশ্যই টাচ অফ সিলেটের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের শুভকামনা জানিয়ে আবারও এই মুহূর্তে লাইভ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা রাখি আসবেন আব্দুল্লাহ বিরিয়ানি অ্যান্ড কাবাব হাউসে এসে তাদের খাবারের টেস্টগুলো, মানগুলো আপনারা অবশ্যই পরীক্ষা করে যাবেন। আল্লাহ হাফেজ।